আছো বন্ধুরা? ভালো আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আর এই যে তোমাদের সাথে চলে এলাম আজকে সকাল সকাল কিচেনে ব্রেকফাস্ট করতে। আর দেখো আজকে ব্রেকফাস্টে কী ছিল, সিমই রান্না করছিলাম। ভাবলাম ঘরে কিছু তো ছিল না, বাচ্চাদের জন্য একটু সিমই রান্না করে দিই। তো আমি দু রকম কিছু দিয়ে বানানো হচ্ছিল সিমইটা। হালকা 1 কাপ সুজি নিয়েছিলাম আর 1 কাপ সিমই নিয়েছিলাম। তো মিক্স করে ভাবলাম করে নিই, আর বাচ্চাদের লাঞ্চেও দেওয়া হয়ে যাবে আর আমরা একটু বাড়িতে খেয়ে নেবো, সেই কারণেই আর কি। আর এই যে সিমই রান্না করতে করতে ভাবলাম একটু বাদামগুলো ভিজিয়ে নিই। যেহেতু বাদামগুলো বার করা হয়েছিল সেই কারণে ভিজিয়ে নিলাম এখনই, নয় হয়তো আবার ভুলে যাব, সেই জন্য। আর চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। চলো আমার সিমই রান্না তো কমপ্লিট হয়ে গেল। তো বাচ্চাদের জন্য লাঞ্চ পাঠিয়ে দিলাম, ওর পাপা নিয়ে চলে গেল। তো আমি একটু ব্রেকফাস্টটা করে নিচ্ছি, চলো তোমরা দেখতে থাকো। আর যেহেতু ব্রেকফাস্ট করতে করতে একটু গ্যাস ওভেনটা একটু নোংরা হয়ে গেছিলো, তো একটু মুছে নিচ্ছি। এবার রান্নার ব্যবস্থা করতে হবে সেই কারণেই। তো দেখো আমি কিচেনটা একটু ক্লিন করে নিচ্ছি। আর আগের দিনকে একটা বোন কমেন্ট করেছিল, তার আইডিটার নাম ছিল ইন্ডিয়ান ব্লগার মামনুন নূর। বোন তুমি একমাত্র ঠিকই বলেছো, থ্যাংক ইউ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার এইভাবেই পাশে থেকো। ঝুমন আইডি থেকে কমেন্ট এসেছিল, আপু প্রথম এলাম তোমার পরিবারে, খুব ভালো লেগেছে, তুমিও আমার পাশে থেকো, আমিও তোমার অপেক্ষায় রইলাম। থ্যাংক ইউ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে আপু, তোমারও আমি পাশে থাকবো, কেমন? তোমরা এভাবেই আমার পাশে থেকো, সাপোর্ট করে যাও। কমেন্ট করেছিল, তো তার ঠিকঠাক আইডিটা বুঝতে পারছিলাম না। সে কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো আপু? তোমাকে লাইক করে ডান করলাম। থ্যাংক ইউ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমরা আমাকে এভাবেই সাপোর্ট করে যাও, তোমাদেরও আমি এভাবেই সাপোর্ট করে যাব। আর এই যে তোমরা আমাকে নতুন নতুন কমেন্ট করছো, তোমাদের কমেন্টগুলো পড়ে আমি খুব খুশি হচ্ছি। আর তোমাদের কমেন্ট পড়াতে আমাকে আরও ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে। গল্প করতে করতে আমার ঘর মোছাটা কমপ্লিট হয়ে গেল। তো ভাবলাম দুটো কথা, জামা কাপড় কাচা হয়েছিল শুকিয়ে গেছে, তো ভাবলাম একটু গুছিয়ে নিই। আর
আর একটা আইডি থেকে কমেন্ট এসেছিল সুদীপা চক্রবর্তী, ভিডিওটা খুব ভালো লাগলো, নতুন বন্ধু হয়ে পাশে থাকলাম, আপনিও আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে দিদি, আমিও তোমার পাশে থাকবো, আর তোমরাও আমাকে এভাবে সাপোর্ট করে যাও। আর এই যে শীতের দিন পড়ে গেছে, ছোটোবেলা যেহেতু হয়ে গেছে, জামা কাপড় কাচলে ঠিকঠাক শুকাচ্ছে না, তো একদিন থেকে দুদিনও কোন দিন লেগে যাচ্ছে। তো আজকে আমার এই যে জামা কাপড়গুলো দুদিন লেগে গেছিলো, তো আজকে ঘুরতে নিচ্ছি। আর এই যে আমার জামা কাপড় গোটানো কমপ্লিট হয়ে গেছে, তো আমি এবার গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। আর আমাদের ফুচকু এখন খুব দুষ্টুমি করছে, খালি জামা কাপড় এখান থেকে এসে ফেলে দিচ্ছে, তো সেই কারণে পর্দাটা লাগিয়ে আমি একটু সাপোর্ট মতো করে দিয়েছি যাতে ওনা দেখতে পায়। আর যদি দেখতে পেয়ে যাচ্ছে একবার, তাহলে সব কিছুটাই ফেলে দিচ্ছে। আর এই যে বাইরের চাদরটা একটু নোংরা হয়ে গেছিলো, তো ভাবলাম চেঞ্জ করে দিই। আর এই যে বাইরের পিছনের চাদরটা তো বিছানা কমপ্লিট হয়ে গেল, তো দুপুর 2:30 বেজে গেছে। তো আমাদের ফুচকু এখন ঘুমোয়, তো তাকে জোর ঘুম পেয়ে গেছে, সে বায়না করছে ঘুমানোর জন্য। তো আমি তাড়াতাড়ি করে তার বিছানাটা রেডি করছি, আর সে আছে এখন ঘরের ভিতরে। আর এই যে তাকে নিয়ে এসে এখানে ঘুম পাড়ানো হবে, আর সে এখন ঘুম পড়ে গেছে, তো সেই কারণেই ভাবলাম তো ঘরেরও একটু কাভারগুলো, বালিশের ওয়ারগুলো চেঞ্জ করে নিই। সবসময় ঘরে লাইট জ্বেলে সব কিছুটাই করতে হচ্ছে, সেরকম রোদ ফোদ কিছুই ছিল না, অন্ধকার মতো হয়েছিল, সেই কারণে সবসময় লাইট জ্বেলে কাজ করতে হচ্ছে। আর লাইট যদি বন্ধ করে দিচ্ছি তো অন্ধকার মতো হয়ে যাচ্ছে। আর কি বলতো, বাইরে থাকলে যেহেতু জানলা ফাল্লা কিছু ঘরে থাকে না, সেই কারণে একটু অসুবিধার মধ্যেই পড়ে যেতে হয়। মেঘ করলে সবসময় লাইট জ্বেলে থাকতে হয়, একটু বইকে টাইম করে যদি হয়ে যায় তার জন্য লাইট জ্বালতে হয়।
এই যে আমাদের ফুচকু এখানে খেলা করছে ঘড়ি নিয়ে, বারবার সে নিচে ফেলে দিচ্ছে আর বলছে মাম্মি কইরে দাও, আর আমি কইরে দিতে থাকি, সে মজা করতে থাকছে। আর এই যে আজকে সন্ধ্যে নাস্তা ছিল বার্গার, তো বার্গারটা আমি ঘরেই বানিয়েছিলাম, তো বানানোর টাইমে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, যখন নেক্সট দিন বানাবো তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর এই যে এখানে আমার ছেলেকে আমি নাস্তা করতে দিয়ে দিচ্ছি, আর সে তো খেয়ে বলে মাম্মি খুব টেস্টি হয়েছে। আর চলো আজকে নাস্তা করা তো কমপ্লিট হয়ে গেল, তো কিছু মেয়ের প্রজেক্ট ছিল সে বানাচ্ছিল, তো ভাবলাম একটু ভিডিও করে নিই। আর আজকে যদি ড্রয়িংটা ভালো লেগে থাকে তো একটা প্লিজ লাইক করে দেবে। আর এই যে আমার মেয়ের ড্রয়িং করা আজকে কমপ্লিট হয়ে গেল, সব সাবজেক্টই 7টা সাবজেক্টে ড্রয়িং করা ছিল, তো সবটাই কমপ্লিট করা হয়ে গেল। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা বাই বাই, প্লিজ সাবস্ক্রাইব।